আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গত পর্বে আমি অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে কয়েকটা টিউটোরিয়াল দিয়েছিলাম। এবার আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। তবে আজকের টিউটোরিয়ালটি অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে নয়, আজকের টিউটোরিয়ালটি মূলত উইন্ডোজ 10, যেটা বর্তমানে মাইক্রোসফটের সর্বশেষ আপডেট, যেটা উইন্ডোজ 10, এই উইন্ডোজ 10 নিয়ে। তোমার আজকের টপিকটা হচ্ছে, যেহেতু আমরা অনেকেই বলে থাকি যে আমাদের উইন্ডোজ 10 আসলে অতিরিক্ত ডাটা কাটে, অটো আপডেট কখনো বন্ধ করা যায় না, এরকম একটা ধারণা আছে। আসলে এটা ভুল ধারণা। উইন্ডোজ 10-এর অটো আপডেট বন্ধ করা যায় এবং অতিরিক্ত ডাটা কাটা এটাও বন্ধ করা যায়। এবং যেটা আমি ইউজ করতেছি, আসলে যারা মডেম ইউজ করেন তারা হয়তো অনেকেই জানেন যে অতিরিক্ত ডাটা কাটলে আসলে খুবই খারাপ লাগে। তখন দেখা যায় যে আমি ইউজ করতেছি না, জাস্ট নেট কানেকশনটা দিছি, তারপর অটোমেটিক্যালি এমবি কাটে। তো এই টিউটোরিয়ালটা মূলত তাদের জন্য। তো আশা করি তারা অনেক উপকৃত হবেন। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট যে কাজটা করবেন আপনারা, এখানে স্টার্ট মেনুতে ক্লিক করে এখানে দেখুন অ্যাপসগুলো আছে, ব্যাকগ্রাউন্ডে যতগুলো অ্যাপস আছে সবগুলো কী করতে হবে, এখানে রাইট ক্লিক করে সবগুলা টার্ন লাইভ অফ দিতে হবে। দেখুন আমি অফ করছি সবগুলা, সবগুলো অফ করতেছি। দেখুন সবগুলো এভাবে অফ করে দিবেন। সবগুলো অফ করবেন। এবার দ্বিতীয় যে কাজটা করবেন সেটা সার্ভিস টাইপ করবেন। করার পর দেখুন সার্ভিস নামে একটা অপশন আসছে, এটাতে ক্লিক করেন। একটু সময় নিচ্ছে, লোড হচ্ছে। দেখেন এখান থেকে উইন্ডোজ অটো আপডেট এটা খুঁজে বের করতে হবে। উইন্ডোজ আপডেট একদম লাস্টের দিক দিয়ে দেখেন, এখান থেকে আমরা দেখি। দেখেন কোথায় আছে উইন্ডোজ আপডেট, কোথায়? হ্যাঁ, এই যে দেখুন উইন্ডোজ আপডেট, দেখছেন? এটাতে রাইট ক্লিক করে প্রপার্টিজে যাবেন। এখান থেকে এটা কি করবেন, এটা ম্যানুয়াল দেওয়া থাকে, অটোমেটিক্যালি দেওয়া থাকে। আপনার এটা এখান থেকে ডিসেবল করে দেবেন, ঠিক আছে? ডিসেবল করে অ্যাপ্লাই দিবেন, এবার তারপর ওকে করবেন। দেখুন আমার এটা ডিসেবল হয়ে গেছে। তো এবার আপনারা মডেম দিয়ে কানেক্ট করে দেখুন, আপনি খরচ না করলে 1 MB 1 KB ডাটাও খরচ হবে না আপনার সিম থেকে, ঠিক আছে? তো এটা একদম পরীক্ষিত এবং আমি এটা নিজে ইউজ করতেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি উইন্ডোজ 10 ব্যবহার করি। তো কোথাও যদি বুঝতে আপনাদের সমস্যা হয়, আমার ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আমার ভিডিওতে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে আবার নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে।